মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশের মিডিয়া চিল্লে চিল্লে বলছিল কি আমরা টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাব না। বাংলাদেশের কিছু কিছু লোক রাস্তায় চলে এসেছিল এবং ব্যানার নিয়েছিল হাতে এবং তারা বলছিল কি ভারত বয়কট, ভারতে আমরা ক্রিকেট খেলতে যাব না। আমাদের মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, তো ভারতে আমরা কোনো মতেই ক্রিকেট খেলতে যাব না। আমরা দরকার হলে টি-20 বিশ্বকাপকে বয়কট করে দেবো, কিন্তু আমরা ভারতে ক্রিকেট খেলতে যাব না। কিন্তু বাংলাদেশ দলের কাছে এখন কোনো অপশন নেই। আইসিসি তাদেরকে বলে দিয়েছে কি তোমাদেরকে টি-20 বিশ্বকাপ খেলার জন্য ভারতে আসতেই হবে, যদি তোমরা না আসো তাহলে কিন্তু তোমাদের জায়গায় স্কটল্যান্ডকে আমরা ঢুকিয়ে দেবো। এইভাবে বলে দিয়েছে, লাস্ট চান্স দিয়ে দিয়েছে আইসিসি বাংলাদেশ বোর্ডকে। এখন বাংলাদেশের মিডিয়াতে কি চলছে তোমরা জানো, আমি তোমাদেরকে জানাচ্ছি। বাংলাদেশের মিডিয়াতে এখন চলছে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আপনারা বাঁচান, এইভাবেও কথা বলা বলি চলছে। এবং বাংলাদেশের যে লিটন দাস আছে, বাংলাদেশের যে মুস্তাফিজুর রহমান আছে, যারা অনেক বড় বড় প্লেয়ার আছে বাংলাদেশ দলের, সেই প্লেয়ারদের আবেদন করছে বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে, সবাই বলছে কি তোমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কথা বলো, আলোচনা করো এবং বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাও। তোমরা জানো আইসিসির ক্রিকেট যদি তারা না খেলে, বয়কট করে দেয়, বাংলাদেশ দল যদি না খেলে টি-20 বিশ্বকাপ, তাহলে কতটা লস হতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি না খেলে তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়বে, অনেক লসও পড়বে এবং বাংলাদেশ ক্রিকেটও কিন্তু অনেকটা নিচে চলে যেতে চলেছে যদি টি-20 বিশ্বকাপ তারা না খেলে, যদি বয়কট করে ফেলে। যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার বলে দেয় কি না আমরা টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাব না, তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেট কোথায় যাবে না যাবে ভাই কেউ বলতে পারবে না। এতটা নিচে নামবে কি তোমরা ভাবতেও পারবে না, এরকম সিচুয়েশনে পৌঁছে গিয়েছে এখন বাংলাদেশ ক্রিকেট দল। তো বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাতে এখন বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে সবাই বলছে কি বাংলাদেশের যত ক্রিকেটার আছে তারা যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে এবং বোঝানোর চেষ্টা করে কি আমরা টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাব। এইভাবে আলোচনা হচ্ছে এখন বাংলাদেশের মিডিয়াতে। এবং কয়েকদিন আগে থেকেই তারা বলছিল কি আমরা ভারতে কোনো মতেই ক্রিকেট খেলতে যাব না, আমাদের ম্যাচ শ্রীলঙ্কাতে যেন করা হয়, এইভাবে তারা আবেদন করছিল, এইভাবে তারা বলছিল, কোনো মতেই রাজি হচ্ছিল না কি আমরা টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাব। কিন্তু যেহেতু এখন আইসিসি বলে দিয়েছে, লাস্ট চান্স দিয়ে দিয়েছে বাংলাদেশ দলকে কি তোমাদেরকে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসতে হবে, তো তাদের কাছে আর কোনো যেহেতু অপশন নেই, তো এখন তারাই এখন ভাই কান্নাকাটি শুরু করেছে এবং তারাই এখন মিডিয়াতে বলছে কি বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাতে বাংলাদেশি প্লেয়ারদের সামনে আসতে হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বোঝাতে হবে এবং তারপর সিদ্ধান্ত নিয়ে ভারতে ক্রিকেট খেলতে যাওয়া উচিত। তাদের মিডিয়াতেই এখন চলতে লেগেছে ভাই। তো তোমরা তো জানো কালকের মিটিং হয়েছে বাংলাদেশ আর আইসিসির মধ্যে এবং একটা ভোটও হয়েছিল 16টা ক্রিকেট বোর্ডের তরফ থেকে এবং দুটো মাত্র ভোট পেয়েছে বাংলাদেশ। একটা পাকিস্তান বাংলাদেশের দিকে ভোট দিয়েছে এবং বাংলাদেশ একটা নিজেই, তো দুটো ভোট তারা পেয়েছে এবং বাকি 14টা ভোট কিন্তু ভারতের দিকে এসছে। কোনো সমস্যা নেই ভারতের টি-20 বিশ্বকাপ হতে, ওয়েস্ট ইন্ডিজ থেকে নিয়ে ইংল্যান্ড থেকে নিয়ে সবাই ভারতের দিকে ভোট দিয়েছে। তো তাই জন্যই আইসিসি সিদ্ধান্ত কালকে নিয়েছে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা শোনা যাবে না, বাংলাদেশ দলকে টি-20 বিশ্বকাপ খেলতে হলে ভারতে আসতে হবে, যদি তারা না আসে তাহলে তাদের জায়গায় ভরে দেবে স্কটল্যান্ডকে। এইভাবে আইসিসি লাস্ট চান্স দিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তো এখন দেখার বিষয় হবে আজকে সন্ধ্যার মধ্যে ক্লিয়ার হতে চলেছে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলবে কি খেলবে না টি-20 বিশ্বকাপ খেলতে, তাদের প্লেয়ারকে পাঠাবে কি পাঠাবে না।